আমার সহকর্মী যারা আছেন যারা তাদেরকে আমি শুভেচ্ছা জানিয়ে আমি সামান্য একটা কথা বলবো আজকের দিনটা নিয়ে। সমস্ত জায়গায় এটা সার্কুলেট হয়েছে। আজকে 20 জুন পশ্চিমবঙ্গ সরকার ঠিক করেছে আজকের দিন থেকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা। তো যেগুলো দিবস পালন করা হচ্ছে ঐতিহাসিক ইতিহাস থেকে আমরা ইতিমধ্যে অনেকে জেনেছি, বিভিন্ন জায়গা থেকে তার ডিটেলস জেনেছি। তবু আমি যেটুকু দেখেছি বা করেছি সামান্য কিছু বলার চেষ্টা করেছি। আমরা জানি আমরা ব্রিটিশের নাগপাস থেকে স্বাধীন হয়েছিলাম 1947 সালে। 15 আগস্ট আমরা স্বাধীন হই। কিন্তু স্বাধীন হওয়ার আগে কতগুলো আমাদের কন্ডিশন যখন দেওয়া হয়েছিল ব্রিটিশ সরকারকে, সেখানে বিভিন্ন আমাদের রাজনৈতিক দল ছিল। তাদের চিন্তাধারা সবার একই রকম ছিল না, স্বাভাবিক সেটা। একটা হাতের কাঁচানো সব সমান হয় না। তো সেখানে একটা দাবি ছিল যে ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করতে হবে। একটা খণ্ডে করা থাকবে, অন্য খণ্ডে করা থাকবে, কিসের ভিত্তিতে ভারত ভাগ হবে। অনেকে বেশিরভাগ অংশই সেই সময়কার যারা রাজনৈতিক নেতা ছিলেন তারা কিন্তু চাননি দেশটা হবে না, এত বড় একটা দেশ। কিন্তু বাধ্যবাধকতা ছিল। সেই সময় তিনি প্রচন্ড বিরোধিতা করেছিলেন যে দেশটা অখণ্ড হিসাবে থাকবে, কিন্তু তিনিও শেষ পর্যন্ত মেনে নিয়েছিলেন। সেই সময় একটা সূত্রে যে মুসলিম অধ্যুষিত একটা অংশ, যেখানে বেশি পার্সেন্টেজ, যেখানে হিন্দুর বেশি অংশ, সেইটা ভাগ করা। সেখানে আলোচনা ঠিক হলো যেমন সুন্দরবন, উত্তর পশ্চিমাঞ্চল, এইগুলো পাকিস্তান বলে একটা নতুন রাষ্ট্র তৈরি হবে, তার অন্তর্ভুক্ত হবে। আর বাকিটা আমাদের এখনকার ভারতবর্ষ তাই। তো তখন কিছু সমস্যা দেখা দিল। কিছু কিছু রাজ্য, যেমন আমাদের পশ্চিমবঙ্গ, পাঞ্জাব প্রদেশ, সেখানে কিন্তু ওই মুসলিম অধ্যুষিত যে সংখ্যা, যেমন আমাদের সেই সময় পশ্চিমবঙ্গে 54% মুসলিম, পাঞ্জাবে ছিল 57%। তারপরে কি হলো, সেই সময় পশ্চিমবঙ্গ বা পাঞ্জাব বেশিরভাগ অধিবাসী চাইছিলেন যে বেকারের যে ভারতবর্ষ তার মধ্যে থাকা। সেখানে একটা প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই সময় যে রেজিডেন্ট অ্যাসেম্বলি ছিল, সেখানে যারা সদস্য ছিলেন তাদের মধ্যে ঠিক হল যে একটা দিন ভোটাভুটির মাধ্যমে ঠিক হবে তারা ভারতবর্ষের মধ্যে থাকতে চাই, তারা পাকিস্তানের মধ্যে যেতে চাই। তো সেই নিয়ে আজকের দিনটা কেন পশ্চিমবঙ্গ হিসাবে পালন করছে, ওই 20 জুন ঐতিহাসিক ভোটাভুটি হয়। সেই সময় আমাদের যে আইনসভা ছিল, সেখানে মুখ্যমন্ত্রী বলা হতো, প্রধানমন্ত্রী বলা হতো। যে সদস্য সংখ্যা ছিল মুসলিম লীগ, তার ছিল সেই সময় 113 জন। জাতীয় কংগ্রেস সদস্য সংখ্যা ছিল 87 জন, অবিভক্ত বাংলার ক্ষেত্রে। আর সিপিআই, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তার 3 জন। হিন্দু মহাসভার সদস্য ছিলেন একমাত্র একজন। তো সেখানে যে ভোটাভুটি হয়, সেখানে দেখা গেল যে আমাদের এখন যা পশ্চিমবঙ্গ, তার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে 1950-56 বলছিয়া নদিয়া বা বিহারের কিছু অংশ আমাদের সঙ্গে যোগ হয়েছে, সেটা পরের ব্যাপার। সেই সময় যে ভৌগোলিক মানচিত্র ছিল,
সেখানে ভোটাভুটির দিন দেখা গেল যে 58-21 ভোটে আমরা একদিকে আছি, আমরা আবার অন্যদিকে আছি। মানে আমাদের যে অংশ এখন আমরা যেখানে পশ্চিমবঙ্গে থাকি সেই অংশের পক্ষে যে আমরা পশ্চিমবঙ্গের মধ্যে থাকবো, ভোট পড়লো 58টা আর বিপক্ষে পড়লো 21টা। 58টার মধ্যে জাতীয় কংগ্রেসের ভোট ছিল সদস্যদের 55টা, আর সিপিআই ছিল 3 জনের মধ্যে একজন অনুপস্থিত ছিলেন, দুটো, আর নিম্ন মহাসভা থেকে একমাত্র একটা ভোট ছিল। সে অনুযায়ী আমরা তখন থেকে এই পশ্চিমবাংলায় আত্মপ্রকাশ করেছে। সেই জন্যে বর্তমান যে রাজ্য সরকার সেটা ঠিক করেছে ওই দিকটাকে আমরা পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করতে চাই। সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, বিভিন্ন জায়গায় এই দিনটা মহাসমারোহে পালিত হচ্ছে। আমরাও সেইভাবে পালন করার চেষ্টা করব। প্রথমে বলেছি এখানে যা ডকুমেন্টেশন হবে সেটা